6ই অগাস্ট বুধবার আনুমানিক রাত 11টা থেকে মৌলভীবাজার সদরের সোনাপুর এলাকার আব্দুল মশব্বির নিখোঁজ। জানা যায় শেরপুর কাজিরবাজার পালপুর খেয়াঘাট এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য হুবহু তুলে ধরা হল। তিনি লিখেছেন, সাধারণত কাজিরবাজার খেয়াঘাট 10:30টার পর বন্ধ হয়ে যায়, যা এলাকার সবাই অবগত। আর নদীতে স্রোত বেশি থাকলে আরও আগে বন্ধ হয়। গতকালও তার ব্যতিক্রম হয়নি। মাঝি তার নৌকা ঘাটে বেঁধেই চলে যায়। তারপর নিজ দায়িত্বে সবাই পারাপার হয় যদি কারো প্রয়োজন পড়ে। আমরা সবাই আমাদের পাড়ার দোকানে বসেছিলাম। হঠাৎ এক ছোট ভাই এসে বলল, নদীতে কার যেন চিৎকার শোনা যাচ্ছে। সে কিছু পথ এগিয়ে শুনতে পায় কেউ একজন বলছেন, আমাকে বাঁচাও। তখন নৌকা মাঝ নদীতে বাঁধা। আমরা সবাই ভেবেছিলাম তানিম হয়তো বা পড়ে গেছে। সবাই তানিমের নাম ধরে চিৎকার দেই, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তৎক্ষণাৎ ফয়চর চাচা উনার ডিঙি নৌকা নিয়ে যাবার আগেই ব্যক্তিটি পানিতে তলিয়ে যায়। তারপর আর কোনো খোঁজ মেলেনি। আমরা সবাই নদীর কিনারার দিকে অনেক খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু পাওয়া যায়নি। গতকাল রাত 11টার পরে শেষ দুইজন ব্যক্তি নদী পার হন, বদর চাচা ও সাজু। তাদের ভাষ্যমতে নিম্নোক্ত ছবির ব্যক্তি নৌকা নিয়ে যাচ্ছিলেন। তারপর আমরা সবাই নিশ্চিত হই ঘটনাটি ঘটে 11টার পর। প্রায় রাত 1টার দিকে পানিতে পড়ে যাওয়া ব্যক্তির মুখমণ্ডলের পরিচয় পাওয়া যায়। এর আগে আমরা সবাই ভীত ছিলাম যে আমাদের এলাকার কেউ কি পানিতে পড়ল। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু কোনো সন্ধান মেলেনি। এই প্রতিবেদনটি পাবলিশ করা পর্যন্ত এখনও তার খোঁজ পাওয়া যায়নি।